কই গো, কই গেলা? আমি কিন্তু মোল্লাবাড়ি কামে যাইতেছি। এই কি হইছে, মন বার করে আসছো কে? না, মন ভার করুম না, আনন্দে নাচানাচি করুম। তোমার সংসারে আইসা সুখ কি জিনিস তা তো চোখে দেখলাম না। তোমার একটু সুখের জন্য আমি দিন রাত পরিশ্রম করি। তাছাড়া তুমি জানো না আমি তোমার কত ভালোবাসি। তোমার ভালোবাসা ধুইয়া পানি খামু? জীবনে একটা ভালো কাপড় দিতে পারো নাই, এইসব কাপড় পইরা বাপের বাড়িতে যাইতে লজ্জা করে। আরে দিমু দিমু, এই ঈদে তোমার একটা ভালো চেয়া কাপড় কিনে দিন। ও বেলা হয়ে গেছে গা, মোল্লাবাড়ি কামের সময় হয়ে গেছে। দেরি হইলে না এই মোল্লা আবার রাগ করে। যাই গো। আরে তোমার কষ্ট দেখলে আমার চোখে পানি আসে। চাচা মিয়া, আপনার কথা ঠিক বুঝলাম না। দিলা তো মনটা একেবারে নষ্ট কইরা। মানে বুঝলাম না। ঘরের মানুষ মইরা গেছে 1 বছর, তোমারে আমার ঘরে নিবার নিগে চাই, তোমারে রাজরানী করে রাখবার চাই। আরে এই গরিবের সংসারে পইরা থাইকা তোমার এই সোনার বরণ চেহারাটা পুরো একেবারে আঙ্গার হয়ে যাইতেছে। এইটা আপনি কি বলেন? আমার স্বামী আমারে অনেক ভালোবাসে। ওই ভালোবাসার মাথায় হাত, নুন ছাড়া পান্তা ভাত। আরে আমার ঘরে গেলে হইয়া যাবার রানী আর দাসী থাকবো গন্ডা খানি। তা তো বুঝলাম, কিন্তু কোনো কিন্তু নাই। এই পরনে থাকবো দামি শাড়ি আর গাড়ি দিয়া যাইবা বাপের বাড়ি। মানে আমি কয়টা দিন ভাইবা বলতেছি। ঠিক আছে, তবে অন্য জনরে ঘরে তোলার আগেই কিন্তু বইল। কত সুন্দর তুমি। ভালোবাসার মাথায় হাত, নুন ছাড়া পান্তা ভাত, পরনে থাকবো দামির শাড়ি, গাড়ি দিয়া যাইবা বাপের বাড়ি। নীলরে আসতে বললাম, এখন আসে না কে? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো বসো, বলতাছি। চাচা মিয়া, কিসের জন্য এত আর্জেন্ট খবর দিলেন? ছোট্ট একটা কাজ করে দিবা। আমি তাওয়া গরম করে রাখছি, তুমি শুধু ঘিটা ঢালবা। কথাটা ঠিক বুঝলাম না চাচা মিয়া। আরে সহজ কথাটা বুঝলা না? তোমার চাচি মইরা গেছে 1 বছর হইল, তোমার নতুন চাচি ঘর আনো লাগবো না? চাচা তা তো বুঝলাম, কিন্তু আপনি কি কাউরে পছন্দ করছেন? দুজনের বউ শিলারে আমার দিলে লাগছে। তুমি একটু হাওয়া দিলেই বেলুন উইরা বা আমার বাড়ি। সব ঠিক আছে, কিন্তু কোনো চিন্তা করো না, কিন্তু তুমি পাইবা করকরা 10,000 টাকা। তাইলে মনে করেন চাচা বিয়া হয়ে গেছে, আপনি কবুল বলতে পারেন। আমি শিলার এজিন আনার ব্যবস্থা করতেছি। কবুল কবুল কবুল। ই করো, শুয়ে পড়ো, রাত হয়ে গেছে তো। হ্যাঁ, শুয়ে পড়ো, রাইত হয়ে গেছে তো। এই গরমের মধ্যে কেমনি ঘুমামু? তোমার কতদিন কইছি একটা ফ্যান কিনো। কি করবো কও, হাতে তো টাকা নাই। এই যে টাকার ব্যবস্থা করা পারলে এই ফ্যান কিনবো। তুমি কোনো চিন্তা করো না, শুয়ে পড়ো। এই গরমের মধ্যে ঘুমানো যায়? এক কাজ করো, তুমি ঘুমাও। আমি এই হাত পাখা দিয়া তোমার বাতাস করবো, তুমি শান্তিতে ঘুমায় পড়বা। আর তুমি ঘুমাইবা না? আমার কথা তুমি চিন্তা করো না, শেষ সাইতে যখন ঠান্ডা পড়বো না, দেখো আমি টুক করে ঘুমাই পড়বো, বুঝছো? ডঙ্গ তো সব, যা মন চায় তা করো, আমি ঘুমাইলাম।
ভাবি, ও ভাবি, ভাবি। আরে নিলয়, তুমি কি মনে কইরা? ভাবি, শুনলাম তুমি নাকি সুখের খনি পাইছো। তোমার কথা ঠিক বুঝলাম না। শুনলাম আলম চাচা তোমারে ঘরে তোরার অফার করছে। আরে এমন সুযোগ কি কেউ আচ্ছাড়া করে? ঠিক আছে, তুমি ওইদিকে ব্যবস্থা করো, আমি আজকেই ওনারে ডিভোর্স দিতেছি। আচ্ছা, আমি ওইদিকে সব ঠিক করি গে, আর তুমি এইদিকে ডিভোর্সের ব্যবস্থা করো। আচ্ছা, আমি তাহলে গেলাম। আমার ময়না পাখি, আমার কলিজা, তুমি এখানে মন বার করে বসে রইছো কে? ও কলিজা, কথা কও না কে? খবরদার, তুমি আমার গায়ে হাত দিবা না। গায়ে হাত দিব না? এটা তুমি কি বলতাছো? কারণ আজকে থেকে তুমি আমার কাছে পরপুরুষ। পর পুরুষ মানে? এটা তুমি কি বলতাছো? হ্যাঁ, ঠিকই কইতাছি। এই ধরো ডিভোর্সের কাগজ। আমি আর তোমার সংসারের করুম না। তোমার সংসার করার লেগে আমার ঠেকা পড়ে না। এই অভাবের সংসারে আমি আর থাকতে চাই না। এই যে ডিভোর্সের কাগজ, তুমি থাকো, আমি গেলাম। এত সাদের ময়না পাখি, কত না যতনে রাখি। এত সাদের ময়না পাখি, কত না যতনে রাখি। তবু কেন নিঠুর পাখি উইরা যাইতে চায়? ভালোবাসার মূল্য নাই রে স্বার্থের দুনিয়ায়। ভালোবাসার মূল্য নাই রে স্বার্থের দুনিয়ায়। যতন কইরা রাখছি পাখি কলিজার ভিতর। সেই পাখিটা কেমন কইরা হইয়া গেল পর। ভুইলা গেছে আমার কথা, সত্য মনে শুধুই ব্যথা। স্মৃতিগুলো বারে বারে আমার কাদায়। ভালোবাসার মূল্য নাই রে স্বার্থের দুনিয়ায়। ভালোবাসার মূল্য নাই রে স্বার্থের দুনিয়ায়। থাকো পাখি সুখে থাকো, এই কামনা করি। তোমার স্মৃতি বুকে নিয়ে আমি যেন মরি।
মনে হলে দেখো তুমি সুজন বলে অতিথির এই পোড়া মনে তুমি সারা কেহ নাই ভালোবাসার মূল্য নাই রে স্বার্থের দুনিয়ায় ভালোবাসার মূল্য নাই রে স্বার্থের দুনিয়ায় ভালোবাসার মূল্য নাই রে স্বার্থের দুনিয়ায়